মুসলমান ভাইরা, তাহলে একটু কারবালার ঘটনা বলবো নাকি? শুনতে রাজি আছে? কে কে শুনবে একটা হাত তুলে। সুবহানাল্লাহ। জি জি, ইমাম হুসাইনের মাত্র 3 দিনের বাচ্চা। কদর করলেন ইমাম হুসাইন 3 দিন হয়েছে। আমার নবী মুস্তাফা একবার দুপা করে বাবাজি খাতুন জান্নাতের বাড়িতে এসেছেন। আসার পরে বলতেছে, বলো গো আমার বিটি ফাতেমা, ও বিটি ফাতেমা, দাও 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 ইমামে হুসাইনকে দাও, আমার নওয়াজে রাসূলকে দাও। খাতুন জান্নাত বলতেছে, বলে আব্বা গো আব্বা আব্বা, আমার বেটা ইমাম হুসাইনকে নিয়ে কি করবেন? বেরাতে ইসলাম মাদ্রাসা সামানি গ্রাম, আমার নবী মুস্তাফা বলতে আছে, বলো গো আমার বিটি ফাতেমা, আমি কেন চললে আমি ইমামে হুসাইনকে নিয়ে যাচ্ছি, আমি একটু আদর সহ করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী কি করছেন? হযরত ইমামে হুসাইনকে বাবাজি আপনার কোলে তুলে নিয়েছে। বাবা কোলে তুলে নেওয়ার পরে বেরাদার আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি হযরত ইমামে হুসাইনের কপালে চুমা দিয়েছে। বাবা একবার গালে চুমা দিয়েছে, একবার ঠোঁটে চুমা দিয়েছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বী আওয়াজে বলছে, বলে নবী গো আপনি ইমাম হুসাইনের কপালে চুমা না দিয়ে, গালে চুমা না দিয়ে, নবী গো ইমাম হুসাইনের গলায় চুমা দেন। বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, আমার নবী মুস্তাফা দুই চোখের পানি বাবা ঝরায় ঝরা কান্না করতে লেগেছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পথ থেকে দৃশ্যখানা দেখতেছে। বলে আল্লাহ গো আমার আব্বা ইমাম হুসাইনকে নিয়ে আদর সহ করতেছিল। ওগো রব্বুল আলামিন, ওগো রব্বুল আলামিন, আমার আব্বা ইমামে হুসাইনকে নিয়ে এত কেন কান্না করতেছে? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনাকে কি করলো বাবা? এক দুপা করে খাতুন জান্নাত বাবাজি নবীজির কাছে গেলেন। যাওয়ার পরে বলছে, বলো গো আব্বা জান আমার বেটা ইমাম হুসাইনকে নিয়ে কেন কান্না করছেন? এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, যখন আমাদের কথা বলার বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, আমার নবী বলতে চোখ বেড়ে ফাতেমা তুমি শুনতে যেও না, তুমি যদি শুনো তোমার চোখ দিয়া পানি বেরাবে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে, বলো গো আব্বা জান আব্বা জান, আপনার কাছে একটাই আবেদন করব, আমার বেটা ইমাম হুসাইনকে আদর করতে করতে কেন কান্না করতে লাগলেন? আব্বা যতক্ষণ না বলবেন আমি বাড়ি যাব না। জোরে বলেন বাড়ি কিসের জন্য আপনি কান্না করতে আছেন? আমার গায়বের সংবাদ আমি বলছে, ও বিটি ফাতেমা তবে শোনো গো, আমি ইমাম হুসাইনের কপালে যখন চুমা খাচ্ছিলাম, গালে যখন চুমা খাচ্ছিলাম, ঠোঁটে যখন চুমা খাচ্ছিলাম, ওগো আমার বিটি, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন নবী গো ইমাম হুসাইনের গালে কপালে চুমা না কে তিনার গলায় চুমাটা খান। মা ফাতেমা বলছে, বলে আব্বা জান বানাতে চুমা কে কেন বললো? আমার গায়বের বানাতে নবী বলছে, গো বিটি ফাতেমা ইমামে হুসাইনের বয়স যখন 53 বছর 5 মাস হবে, ওগো বিটি ফাতেমা ইমামে হুসাইন কারবালায় যুদ্ধ যাবে, ইয়াজিদের আদিনাকে শহীদ করবে, ইবনে জিয়াদের আদিনাকে শহীদ করবে। বেরাতে ইসলাম মাদ্রাসা সামানি গ্রাম, ইসলাম মানিকেরা, মা ফাতেমা বলছে, বলো গো আব্বা জান আব্বা জান, আপনার কাছে একটা আবেদন করব, আমার বেটা ইমাম হুসাইন কারবালায় কেন শহীদ হবে? আমার নবী বলতে, বলে বেটি ফাতেমা ইসলামকে জিন্দা করার জন্য, কোরআনকে জিন্দা করার জন্য, ইজমাকে জিন্দা করার জন্য, ইতিহাসকে জিন্দা করার জন্য, মসজিদ মাদ্রাসাকে জিন্দা করার জন্য, তারই জন্য ইমামে হুসাইন কারবালায় শহীদ
শহীদ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, ইসলাম মানিকেরা, এখন মা ফাতেমা বলতে বলো গো আমার পিটি, তবে শোনো গো শোনো, ইমামে হোসেইন কারবালাতে রক্ত লালে লাল হয়ে যাবে। জোরে বলেন। আমার গায়েবের সংবাদ আমি বলতেছি বাবা, 53 বছর আগে কি ঘটবে আমার নবী মুস্তাফা বলে দিতে পারে রে বাবা। এটার নাম হলো গায়েবের সংবাদ নবী। আজ কিছু দল বলতেছে, বলছে নবী পড়তে জানে না, কে বলছে নবী লেখাপড়া জানে না, কে বলছে নবী আপনার মূর্খ ছিল। না বাবাজি না, আমার নবী মুস্তাফা শিক্ষক বাবাজি স্বয়ং আমার আল্লাহ। জোরে বলে নবীর শিক্ষক কে? নবীর শিক্ষক কে? আল্লাহ। আর আমাদের শিক্ষক গ্রামের আলেম ওলামারা কি গো? আর কিছু দল বলছে নবী নাকি পড়তে জানতো না। ও বাবা, নবী যদি পড়তে না জানতো আল্লাহ কোরআনে কেন বললেন আর রহমান আল্লামাল কোরআন, আপনি রহমান নে হাবিব को কোরআন শিখায়া। আল্লাহ নিজে কোরআনের মধ্যে বলছেন আমার নবীকে নিজেই কোরআন শিক্ষা দিয়েছি। তাইলে বলুন কোরআনের কথা মানবেন না ওই ফারাজি মুলবির কথা মানবেন? কোরআনের কথা মানবো। কিছু দল বানিয়েছে কে বলছে আপনার মুহররম মাসে খিচুড়ি রান্না করা যাবে না। বলছে ইমাম হোসাইনের এই দিনে শহীদ হয়েছিলেন, তার জন্য খিচুড়ি খাওয়া যাবে না। ও বাবা, আমরা ইমাম হোসাইনের মহব্বতে শহীদ হয়েছে বলে খিচুড়ি খাই না রে বাবা। খিচুড়ি খাই হযরত নূহ আলাইহিস সালামের জামানার জন্য। তিনি মুহররম মাসের 10 তারিখে হযরত নূহ আলাইহিস সালাম বাবাজি নৌকা ফিরা পেয়েছিল। বাবাজি তাই হযরত নূহ আলাইহিস সালাম খুশি করে আনন্দ করে এই মুহররম মাসের 10 তারিখে বাবা খিচুড়ি বানায়া খাইয়েছিল। তার জন্য আমরা মুহররম মাসের 10 তারিখে বাবাজি ওই উপলক্ষে খিচুড়ি বানিয়ে খাই। জোরে বলেন। আইনারা বলতেছে যে ইমাম হোসেনের মহব্বতে এরা ইমাম হোসেন শহীদ হয়েছে বলে আনন্দ করে খিচুড়ি গেছে। আরে বাবা, ইমাম হোসেনের মহব্বতে ইনি শহীদ হয়েছে তার জন্য আমরা খাই নাই। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম, এই মুহররম মাসের 10 তারিখে একটা না দুটো না তিনটা নয় বাবাজি 360টা ঘটনা আমার আল্লাহ ঘটিয়েছিল। জোরে বলে সুবহানাল্লাহ। কথা বললাম 360টা ঘটনা ঘটিয়েছিল। তাহলে বাবাজি মেন ঘটনা হচ্ছে ইমামে হোসেন কারবালাতে শহীদ হয়ে ইসলামকে চিন্তা করেছেন, কোরআনকে চিন্তা করেছেন, ইজমাকে চিন্তা করেছেন, কিয়াসকে চিন্তা করেছেন। বিরাদর ইসলাম, এটাই হচ্ছে ইমামে হোসেন নবীর মহব্বতে কারবালাতে নিজেই শহীদ হয়ে গেছে। জোর হবে না জি? একটু বলুন তো বাবা। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা তিনি ইসলামকে জিন্দা রাখার জন্য কারবালাতে শহীদ হয়ে গেছে। আচ্ছা বলুন, আমরা কি ইসলামকে জিন্দা রাখার জন্য আমার 10টা হয়ে 500 টাকা দিতে পারবেন না? হবে না? হবে না? এখন যদি না থাকে পরে দিবেন, অসুবিধা নেই। 5টা ভাই 10টা বলছে না, 5টা ভাইয়ের কাছে 500 টাকা করে ইমাম হোসেনের মহব্বতে হবে না? সুবহানাল্লাহ। দান দেখলে পরে, ছেলে দেখলে পরে বোঝা যায় দান করবে কি করবে না। এই দেখেন একটা বাচ্চা ছেলে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দিছো না গো সুবহানাল্লাহ। আল্লাহ যেন বড় করে 500 টাকা দিয়েছে। আল্লাহ তিনি দানকে কবুল কিনা। মুসলিম মোহাম্মদ তিনি দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনি দানটা কবুল করে নিন। এ বাবা তো মুসলমান ভাইরা, দেখেন আরেকটা ভাই কি নাম? রাজু। দেখেন রাজু ভাই আমার দিয়েছে 500 টাকা। এই রাজু ভাই বিয়ে শাদী হয়েছে তো? হ্যাঁ সন্তান
সুবহানাল্লাহ। আল্লাহ গো স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত বাড়িয়ে দিন, জোরে করুন আল্লাহুম্মা আমিন। ও ভাই আমার পাঁচটা ভাইয়ের কাছে আমি চাইছি রে বাবা, হলো এখনো দুজন বাকি আছে। ও ভাই আপনাদেরকে বলতে চাই রে ভাই, একটু নবীর মহব্বতে, ইমাম হুসাইনের মহব্বতে আপনাদেরকে বলতে চাই, একটু ছোট ছোট দিবেন বাবা রে। এ সোনা মানিকেরা মরে গেলে বাবা সব কিছুই বেকার, সব কিছু বেকার। আপনাদেরকে বলতে চাই ও মা জননীরা, ও মা জননী, আপনার হলো খাতুনে জান্নাতের মতো নারী। ও মা আমার 20টা মায়ের কাছে স্বামীর জন্য 200 টাকা করে দেখতে চাই, 200 টাকা করে দেখতে চাই। ও মা বোনেরা আপনাদেরকে বলতে চাই, যদি মা ফাতেমার মতো নারী হন 200 টাকা করে 20টা মায়ের কাছে দেখবো। এই কমিটি একটু মায়েদের দিকে যাও, ইনশাআল্লাহ দিবে। দেখো বলতেছে মদিনা মদিনা, আটা বাচ্চা মেয়েদের 100 টাকা আল্লাহ কওতাদানকে কবুল করে নিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দেখো বলতেছে মদিনা মদিনা, আশিকে মুমিনের ঠিকানা, হায় হায় মদিনা মদিনা, আশিকে মুমিনের ঠিকানা। ও গো নবী দেখা দিও, ও গো নবী দেখা দিও, তব সোনার মদিনা মদিনা মদিনা, আশিকে মুমিনের ঠিকানা, মদিনা মদিনা, আশিকে মুমিনের ঠিকানা। আরে জালালউদ্দিন সুইটি 75 বার দেখলো নবীজি, দেখার তারে দিদার পেল না, মদিনা মদিনা, আশিকে মুমিনের ঠিকানা, মদিনা মদিনা, আশিকে মুমিনের ঠিকানা। ও গো নবী দেখা দিও, ও গো নবী দেখা দিও, যাব সোনার মদিনা মদিনা মদিনা, আশিকে মুমিনের ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, মা ফাতেমা বলতেছে বলো বাবা জান, আমার বেটাকে আমি কারবালায় দান করে দিলাম, জোরে বলেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে বলো আব্বা জান, আমি কারবালার ময়দান আমি দেখতে চাই। ও আব্বা জান, আমাকে এখনই কারবালার ময়দান দেখান। আমার নবী বলতেছে বলো গো বিটি ফাতেমা, কারবালার ময়দান 300 থেকে 350 মাইল দূর। ও গো বিটি ফাতেমা, আমি তোমাকে একটা টাইমের ভিতরে আমি কারবালার ময়দান দেখায়া দেব। মা ফাতেমা বলছে বলো আব্বা জান, আমি এখনই কারবালা দেখতে চাই, জোরে বলেন। মা ফাতেমা বলছে আব্বা জান, আমি এখনই কারবালা দেখতে চাই। আমার নবী মুস্তাফা বলতে গো বিটি ফাতেমা, কারবালা এখান থেকে 300 থেকে 350 মাইল দূর। বিটিকে এখন কারবালাতে নিয়ে গেলে কমসে কম 1 মাস লেগে যাবে। কিন্তু মা ফাতেমার ভিতরে বিশ্বাস ছিল, আল্লাহ গো আমার আব্বা যদি আসমানের চাঁদকে 2 টুকরা করতে পারে, আমার আব্বা যদি পাথরকে কলমা পড়াতে পারে, আমার আব্বার সামনে যদি গাছ এসে সালাম জানাতে পারে, আমার আব্বা যদি খেজুরের আটি থেকে গাছ বানাতে পারে, আমাকে এখনই কারবালার ময়দান দেখায়া দিবে, জোরে বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমা বলছে বলো আব্বা জান, আমি এখনই কারবালা দেখতে চাই, দেখতে চাই। আমার নবী মুস্তাফা কারবালার সাথে কথা বলে, হে কারবালা কারবালা কারবালা, কথা বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ।
ওগো নবীজি আপনার পা মুবারকে কুরবান হয়ে যাব। জোর বলেন কুরবান হয়ে যাব। বাবা তো মুসলমান ভাইরা ইসলাম মানিকেরাও, আমার নবী বাবা কারবালার সাথে কথা বলতেছে। বাবা আমার নবী বলতেছে কারবালা তোমাকে দেখতে চাই খাতুনে জান্নাত, তুমি কি আসবে নাকি? কারবালা কথা বলে না। আমার নবী বলছে এই কারবালা তোমাকে দেখতে চাই ইমাম হাসান, এই কারবালা ইমাম হোসেন, তোমার বুকেতে রক্ত লাল লাল হয়ে যাবে। ওই ইমাম হোসেন তোমাকে এক নজর দেখতে চাই। এই কারবালা আসবে নাকি? কারবালা কথা বলে না। আমার নবী মুস্তাফা বলছে এই কারবালা আমার জামাই হযরত আলী দেখতে চাই, তুমি কি আসবে নাকি? কারবালা কথা বলে না। আমার নবী বলছে গো কারবালা আমি তোমাকে দেখতে চাই। যেমন এই কথা বলেছে আল্লাহর কি কুদরত, কারবালার ময়দান আমার নবীর সম্মুখে বাবা দৃশ্যটা হাজির হয়ে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত, শহীদে কারবালা, শহীদে কারবালা ইমাম হোসেন। জোরে বলে কারবালার ময়দান আমার নবীর সম্মুখে হাজির হয়েছে। জোরে বলে কারবালা বলতে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার জন্য আমি দৃশ্যটা আপনার কাছে হাজির হয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমা বলছে বলো গো আমার আব্বাজান, গো আব্বাজান আমার বেটা ইমাম হোসেন কারবালাতে কোন জায়গায় শহীদ হয়ে থাকবে বলুন। তখন বলতেছে গো আমার ফাতেমা তোমাকে সব কিছু দেখাবো, একটু ধৈর্য ধরো। ও বিটি ফাতেমা এই দেখো কারবালার ময়দান, এই কারবালার মাঠে ইমাম হোসেন যুদ্ধ করতে আসবেন আর নিজে শহীদ হয়ে যাবে।